সো হেই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি সমীর, নিয়ে এলাম আজকে একটা ছোট্ট একটা মিনি ব্লগ। তো সারাদিন কলেজে গিয়ে কী কী করলাম এবং বাড়ি ফেরার পথে আরও কী কী করলাম সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটা। দেখলাম এখন বাড়ি ফেরার পালা, কলেজ টলেজ কমপ্লিট। তো এখন কলেজের মধ্যে দুটো পেয়ারা গাছ আছে। প্রথমে একটা পেয়ারা গাছে গেলাম, দেখি ওখানে পেয়ারাগুলো সেরকম একটা ভালো নাই। তারপরে আমরা দুই বন্ধু বান্ধব মিলে আবার আরেকটা সামনে একটা পেয়ারা গাছ আছে, ওখানে চলে গেলাম। ওখানে দেখি দুটো বড় বড় টাসা টাসা পেয়ারা ছিল। তখন গিয়েও পেয়ারা গাছে উঠবো। এই যে আমি কি একটা সাইডে একটা নর্দমা ছিল, যদি খালি বাই চান্স একবার খালি নর্দমার মধ্যে পড়ে যেতাম কী যে হতো আমার অবস্থাটা। তো যেমন তেমন করে দুটো টাসা টাসা পেয়ারা পারলাম। পাড়ায় যে আমি গাছে উঠে গেছি, গাছে উঠতেও পারতেছিলাম না, প্যান্টটা পুরো চাপা ছিল। গাইস কীভাবে আর বুঝাবো তোমাদেরকে ঝামেলা। এই যে গাছে প্রায় উঠেই গেছি, এখন একটা পেয়ারা পাড়ে নিব। পেয়ারা পাইরে এই যখন চলে আসছি, সামনে একটা মাসির দোকান ছিল, সেখান থেকে ছুরি নিয়ে কাটার চেষ্টা করছি, কিন্তু ছুরিটা এরকম না, কাটা যাচ্ছিল না। তারপরে ক্যান্টিনে এসে একটা বড় ছুরি নিলাম, আর সেই ছুরি নিয়ে আমি সুমিকে দেখাচ্ছিলাম তোকে মার্ডার করে দেবো। তারপরে ছুরিটা নিয়ে পেয়ারাটা কেটে নিলাম। আর না, আমার ভাগে না একদম অল্প পিস পড়েছিল। এই যে দেখবা খালি গাইস, এই যে এইটুকটা বলে আমাকে খাইতে লাগবে, আর ওদেরকে ওই অত বড় সাইজটা দিতে লাগবে। তো এখন ও আবার ওই ছুরিটা নিয়ে আবার একটু নখরা মারতেছিল, ওকে বলে মার্ডার করে দেবে, হ্যান তেন এগুলো বলতেছিল। এই যে পেয়ারাটাকে প্রায় কাটা হচ্ছে, ওরা বড় বড় বেশি ভাগ নিল, আর আমাকে ওখানে বেশি কম ভাগ দিল। তো তোমরাই বলো বা গাইস, সেটাতে কী করা দরকার আমার? তারপরে এই পেয়ারা ভাগ নিয়ে ওর আর আমার মধ্যে একটু ডিসকাশন চলছে, আমার ছোটো ওর বেশি বড় হয়েছে, আমাকে তাহলে একটু দেন, আর আমাকে কাইটে কেমন করিস ব্যাং, ছোটো লোকের মতো হ্যান ত্যান এরকম বলে টুলে। তাও যাই হোক, আমাকে একটু টুকরা দিয়েছে। দিদির যেন ভালো হয়, মঙ্গল হয়, এটাই আমি কামনা করি ঠাকুরের কাছে। এই ধরনের মুখটা তাও কেমন করলো দিয়েটি। তখন ওগুলো খাওয়া দাওয়ার ফিনিশ। তারপর চলে এসেছি এখন মানে মিষ্টির দোকানে। আমাকে আবার এই মিষ্টিটা ভালো লাগলো, গুজিয়া। তাই আমি এটা আবার 50 গ্রাম গুজিয়া কিনে নিলাম। গুজিয়া কিনে চলে যাবো বাড়ি। এই গুজিয়াটা এখন প্যাকেটিং করে নিচ্ছি। প্যাকেটিং করার পরে আর সুমিকে বললাম কি, সুমি আমাদেরকে ভেজিটেবল চপ খাওয়া না রে বোন, আমি আবার মানুষকে ঝাইরে খাইতে পুরো ভালোবাসি। তো বুনুটা আবার আমার কথা মানলো। তার দিদিভাই তারপর আমাদের জন্য 3টা ভেজিটেবল চপ নিল, ওর একটা, আমার একটা, আর একজন একটা বান্ধবীর একটা। তো 3জনে মিলে খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফেরার পালা। যেতে যেতে একটু রাস্তার মধ্যে চলে এসেছি, প্রায় কলেজের বাইরে চলে এসেছি। এখন এখান থেকে টোটো ধরে বাড়ি যাবো। এরা আবার বলে যাবে একটু বাজারে ঢুকবে, যে বলে কী কাজ আছে, ওরা যাক, আমি এখন ডাইরেক্ট বাড়ি যাবো। খাওয়া দাওয়ার পরে চলে এসেছি, এখন টোটো উঠবো। ওরা বলে আবার যাবে বাজারে, তো যাক, আমি এখন বাড়ি চলে যাবো, টাটা। আর ওই যে সুমি, ওই খাওয়াইছে আমাদেরকে, এই কারণে দেখা দিচ্ছিলাম, দেখো এ আমাকে খাওয়াইলো। তো ভেজিটেবল চপটা 10 টাকা, বেশ ভালোই ছিল চপটা। সো টাটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে একটা অন্য